তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল শিব পূজার ব্লগ। আমরা বাবার মাথায় জল ঢালতে গিয়ে সবাই মিলে কী কী করলাম তার সব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যায়, গিয়ে দেখি পূজাটা শুরুই হয়ে গেছে। আর এটা ছিল ভৈরবতলিতে, আমাদের কাছেই ভৈরবতলি। আর আমাদের ভৈরবতলি কিন্তু খুবই জাগ্রত, বাবার কাছে যে যা মন দিয়ে মানুষ করো তাদের সব মানুষ ফলে যায়। তোমরা যদি আমাদের এই থলিতে আসতে চাও অবশ্যই একবার এসে দেখে যেও, অনেক ভালো লাগে। তো আমরা সকাল সকাল স্নান টান করে আমরা চলে গিয়েছিলাম ভৈরবতলিতে, গিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। তারপর আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে চলে গিয়েছিলাম ভৈরবতলিতে। তো ভৈরবতলিতে গিয়ে এখানে আমি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিলাম। এখানে শিবের এখানেও দিয়ে দিচ্ছিলাম আর ভৈরবের এখানেও দিয়ে দিচ্ছিলাম। তো আমাদের বাড়ি থেকে আমরা চলে গিয়েছিলাম, আমি, মা, বাবা, আমরা তিনজনই উপাস। আমরা শিবের মাথায় জল ঢেলে আমরা সারাদিন ভাত না খেয়ে আমরা ফল টল খেয়ে পরের দিন পূজা দিয়ে আমরা সবাই প্রসাদ খেয়ে তারপর ভাত খাই। তো তোমরা কে কে আমার মতো শিব পূজা করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখানে বাবা মহাদেবের মাথায় এখানে দুধ ঢেলে দিচ্ছি। এখানে অনেকগুলো মহাদেব আছে, তার জন্য সবাইকে দুধ, জল, বেলপাতা দিয়ে আমরা পূজা করে নিচ্ছি। তো যেহেতু আমরা আগের দিন যাইনি পূজা করতে, কারণ আমরা বৃহস্পতিবারে গিয়েছিলাম, এই দিন একদমই ভিড় ছিল না, আমরা কয়েকজনই মাত্র, আমরা খুবই শান্তি মতো পূজা দিয়েছি। আমার তো সব পূজা করতেই খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার পূজা করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর শিবের মাথায় জল দুধ ডালা শেষ, তারপর এলো অঞ্জলির পালা। তো আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। তারপর পূজা শেষ, সব কিছু শেষ। তারপর পুরোহিত মশাই সব কিছু নিয়ে ঠিকঠাক করে পুরোহিত মশাই বাড়ি চলে যাবেন, তারপর আমরাও বাড়ি চলে যাব। তো ওখানে লাস্ট পূজা শেষ হয়ে গেছে প্রসাদ খেয়ে। তো আমরা ওখানে বাড়িতে চলে যাচ্ছি। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।